না, যা আমি শুধু মাকে কেন, এই ঘরের কাউকে কাউকে দিতে দেব না। কেন? কেন কেন প্রশ্ন করা হচ্ছে? এই চাই যে বিষ নেই, তার প্রমাণ কোথায়? তুমি এমন করে বলো না মাগো। তুমি এমন করে বললে যে তোমায় বড় অচেনা লাগে মা। বাকিরা বলছে আমি মেনে নেব, কিন্তু তুমি বললে যে আমার বুকের ভেতরটা আমি খুনি নই। আমি প্রমাণ করে দেব যে আমি নির্দোষ, আমি খুনি নই। ঠিক আছে, ঠিক আছে, আমি প্রমাণ না করতে পারলে তোমরা আমায় শাস্তি দিও, কিন্তু ছল করে কাউকে খুন করার ফন্দি এই বাড়ির অন্য কেউ করতে পারে, আমি না। এই চুপ করো তো। এত কথা কিসের তোমার? আন্টির মুখে মুখে এত কথা বলছো কেন তুমি? শুনে রাখো, ঠাম্মির আঁচলে আগুন লাগার ঘটনাটা কিন্তু আমরা কেউ ভুলে যাইনি। আমরা খুব ভালো করে জানি যে সেই ঘটনার ইন্ধনটা তুমিই জুগিয়েছিলে। সুতরাং তুমি নিজেকে যা খুশি মনে করতে পারো, কিন্তু আমাদের কাছে তুমি জাস্ট একটা খুনি। আমি আপনার সাথে কোনো কথা বলছি না অপলা ম্যাডাম, আমি আমার শাশুড়ি মায়ের সাথে কথা বলছি। না, আমি তোর কেউ নই, কেউ নই আমি তোর। অপালা যা বলেছে একদম একদম ঠিক কথা বলেছে। তুই এই চা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে। এই চা আমি কাউকে খেতে দেবো না, কাউকে না। বেরিয়ে যা তুই এখান থেকে। এই ভুল ধারণা আমি ভেঙে দেব মা, একদিন ঠিক ভেঙে দেব। তুমি সেদিন আমাকে আগের মতন আদর করতে চাইলেও ঠিক আছে। আমায় কখন গান গাইতে হবে? সবাইকে জলখাবার পরিবেশন করার পর? এই কি বললে? কি বলে তুমি একবার বলো? গান গাইবে? কখনো না। আর শোনো, এসব কাজের মেয়েদের গান না কেউ শুনতেও চায় না। আমার বোনকে যে পুড়িয়ে মারতে চেয়েছিল সে নীলমাধবের সামনে গান গাইবে? তোমার সাহস তো কম না। তুমি গানও গাইবে না, তুমি জল খাবারও সার্ভ করো। সব থেকে বেটার হয় তুমি দ্রোণের বন্ধুদের সামনে বেরোবেই না। তাই ঠিক আছে, তবে আপনিও একটা কথা শুনে রাখুন অপলা ম্যাডাম। আমি আমার স্বামীর বন্ধুদের সামনে বেরোবো কিনা, তাদের সামনে গান গাইবো কিনা, তাদের জন্য রান্না করে জল খাবার পরিবেশন করব কিনা, এগুলো কিন্তু আমি বাইরের কারুর কাছ থেকে শুনবো না। আর আমি তো এটাই বুঝতে পারছি না, বাইরের একটা মেয়ে এসে এত কথা কেন বলছে। তুমি আমাকে তুমি মা, ভালো হয়েছে ও এখানে আছে। মা, তুমি ওকে বলে দাও ও যেন আমার বন্ধুদের সামনে না আসে। কি হলো চিনি? সব ভেস্তে গেল বুঝি?
এত বড় বড় কথা, আমার স্বামী, আমার শাশুড়ি। আমি আমার বন্ধুদেরকে বলে দেবো যে আমার বউ বাপের বাড়ি গেছে। দ্রোণ, বলছিলাম আমি একটা রিকোয়েস্ট করব। তোমার বন্ধুদের সামনে যদি আমি গান করি তাহলে কোনো আপত্তি নেই তো? গান গাইবেন আপনি? কেন? আমার বন্ধুরা তো আমার বউয়ের গান শুনতে চেয়েছিল, আর সেই যখন গাইবে না তখন কারোর গাওয়ার দরকার নেই। আপনার গাওয়ার প্রশ্ন উঠছে কোথা থেকে? কেন দাদু ভাই, অপালা গান গাইলে অসুবিধা কোথায়? ও তো খুব ভালো গাইয়ে, আজ বাদে কাল ওর অ্যালবাম বেরোবে, তখন তো ওর খুব নাম হবে। আর বন্ধু হিসেবে ও তো গাইতেই পারে। ছোট মালিক বলেছেন, তাই আমি ওনার বন্ধুদের সামনে যাব না। ছোট মালিকের বউ যে বাপের বাড়ি গেছে, সেই মিথ্যেটাও আমি মুখ বুজে মেনে নেব। কিন্তু যদি অপালা ম্যাডাম গান গাওয়া শুরু করেন, তাহলে কিন্তু ছোট মালিকের বউ হঠাৎ করে বাপের বাড়ি থেকে ফিরে আসবে। এসো 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 এসো। কোথায় 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 গেল বলো তো কালপ্রিটটা? হ্যাঁ, কোথায় বলো তো সে? আজ ওর একদিন কি আমাদের একদিন? আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এই দ্রোণ যে তোমাদের সকলের সঙ্গে এইরকম একটা বিশ্বাসঘাতকতা করলো, তার জন্য তো ওকে পেনালাইজ করা দরকার, তাই না? একদম 100 বার। আর মানে যেমন তেমন নয়, একদম ক্রিমিনাল অফেন্স। আমি তাই ভাবলাম যে আমি এক কাজ করি, আমি ভেতরে খবর পাঠাই যে তোমরা সকলে মিলে জেদ ধরেছো দ্রোণ এবং তার বউ বাইরে এসে তোমাদের যুগলে অভ্যর্থনা এবং আপ্যায়ন না করলে তোমরা ভেতরেই যাবে না। কি সবাই রাজি তো? একদম রাজি রাজি, একদম একদম পাক্কা আছে। তুমি ঘরের ভেতরে যাও, ওদেরকে গিয়ে বলো ওরা জোরে না আসলে আমরা দরজার বাইরে দাঁড়িয়ে থাকবো, ঘরে ঢুকবোই না। ঢুকবোই, যাও যাও। চলো 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 চলো। জমে গেছে, পুরো জমে ক্ষীর। না না, এটার আবার মানে কি? আমি আর আমার বউ একসঙ্গে না গেলে ওরা এই বাড়িতে ঢুকবে না? এটা কি রকমের আবদার? আমি কি করব বলতো ভাইপো? আবদার তো তোর বন্ধুরা করেছে, এখন আমি তো ওদের অপমান করতে পারি না, তাই না? ছোটকা, ওরা বললো তুমি মেনে নিলে। তুমি জানো না বাড়িতে একটা টেনশন চলছে? না ছোটকা, আমি কিছুতেই হাসি মুখে চিনির সঙ্গে ছোটকা আমি এসব করতে পারবো না। তাহলে তুই বল, আমি ওদের কি বলবো? ছোটকা, আমি কিছু জানি না, কিছু একটা বলে দাও। বলো বাড়িতে নেই, শরীর খারাপ, অসুস্থ। আমি সব পারবো না ছোটকা, আমাকে এই ঝামেলার ফেলো না। না না, এটা যদি তুই আমায় আগে শিখিয়ে দিতিস তাহলে আমি তো তাই বলতাম, কিন্তু আমি তো বলে ফেলেছি যে তোর সুস্থ সবল বউ চিনি বাড়ির ভেতরেই আছে। Damn it! কি হয়েছে দ্রোণ? ওরা কি বলছে? আমার বন্ধু সুমিত, শতদল, ওরা চলে এসেছে। ওরা জানে চিনি বাড়িতে আছে। তাতে কি হয়েছে? বড়মা, আমার বিয়েতে ওদেরকে ইনভাইট করা হয়নি, তা ওরা চায় আমি আর চিনি মিলে ওদেরকে ওয়েলকাম করি। তা না হলে ওরা এই বাড়িতে ঢুকবে না। এসব এসব কি হচ্ছে কি দাদু ভাই? এরা কারা? এরা তোমার বন্ধু হয় কি করে? তাই তো, ওরা একজনের বাড়িতে এসেছে, আর কারা ওদেরকে আপ্যায়ন করবে সেটা ওরাই বলে দেবে। আজব ব্যাপার তো। চৌধুরী বাড়ির অতিথিরাই ঠিক করে দেবে যে তাদের কি করে আপ্যায়ন করা হবে। আমি বলছি তো, ওই ছোটকা আসলে চিনির সাথে প্ল্যান করে পুরোটা করছে। এত কথা আর আমার ভালো লাগছে না। চিনি, গানটা গাইতেই হচ্ছে তোমাকে।
গাওয়া তো আটকাতেই হবে, যেভাবেই হোক আটকাতেই হবে। গান গাওয়ার আগেই চিনির গলা চলে পুড়ে যাবে। এটা চুন, মিষ্টির মধ্যে চুন। কি আবার তোকে চুন ভরা মিষ্টি পাঠিয়েছে? সেই পাঠিয়েছে যে চায় না আমি ছোট মালিকের বন্ধুদের সামনে গিয়ে গান গাই। মন যে বলে চিনি চিনি